তো কালকে আলপনার বর আবার লাইভ করেছে, আপডেট দিয়েছে যে তারা কেমন আছে। তারা এখনও বিধ্বস্তই আছে, তাদের মন, তাদের শরীর, তাদের কোনো কিছুই ভালো লাগছে না। তারা অনেক দিন বাদে বাদে লাইভ করছে, অনেক দিন বাদে বাদে তাদের আপডেট দিচ্ছে। তাদের ভালোবাসার মানুষরা তাদের পাগল করে দিচ্ছে, ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও করে। এবং ওরা প্রস্তুতও নিচ্ছে যে তারা ভিডিও করবে, খুব শীঘ্রই তারা ভিডিও করবে। হয়তো এখনও যে মেয়েটাকে মানে আলপনার জায়গায় যে মেয়েটাকে দরকার, সেই মেয়েটাকে হয়তো এখনও ভাড়া করে উঠতে পারেনি, বা সেইভাবে স্কিপ রাইটার হয়তো খুঁজে পায়নি। কালকে লাইভে আলপনার বর বলল যে আলপনার মাথায় খুব বুদ্ধি ছিল, সে বসে বসে স্কিপ লিখতে পারতো। ভাই সেদিনকার যে বললা, ওটা স্কিপ ও লিখতো না, ওর মাথার থেকে ওইগুলো বার করতো, ওটাকে স্কিপ লেখা বলে না। এই যে বললা, আবার কালকের ভিডিওতে যে বলছো যে ও স্কিপ লিখতে পারে, হ্যাঁ তোমাদের কি স্কিপ রাইটার জোগাড় হয়নি? তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি কটা প্রশ্ন করতে চাই। আমার তো একটা প্রশ্নের উত্তর দিলা না, তো আমি কটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলো হচ্ছে যে তুমি যে বললে মায়াপুরে যাবে না, তাহলে তোমার শাশুড়ি মা যে বললো যে তুমি মায়াপুর ঘুরে এসছো, আলপনার বর ভিডিওতে যা বলছে সব মিথ্যা কথা বলছে। ওই গিন্নির গোয়েন্দাগিরি চ্যানেলে যে ওই বোনটা জিজ্ঞেস করেছিল যে তুমি মায়াপুরে যাবে না, তখন আলপনার বর বলেছিল যে না আমি আর মায়াপুরে যাবো না, শাশুড়ি মাকে আনিনি আর ভালো লাগছে না। কিন্তু আমি বলেছিলাম ও মায়াপুরে যাবে, ও ক্যামেরার পেছনে মায়াপুরে যাবে, ঘুরে আসবে, সব করবে। কিন্তু দেখো না, বলে না যে সত্যি কখনো চাপা থাকে না। তো আলপনার মা মুখ থেকে কিন্তু সত্যি কথাটা বেরিয়েই আসলো। আলপনার মা স্বীকার করলো যে হ্যাঁ, আলপনার বর মায়াপুরে গেছিলো, নেমন্তন্ন খেয়ে সেখান থেকে সে মায়াপুর নবদ্বীপ সব ঘুরে টুরে সে সেই ও কিন্তু ও আবার সেই শ্বশুরবাড়িতে চলে গেছে, নকরাকুড়ি নাকি জায়গাটা সেখানে। আচ্ছা, আলপনার বরের বক্তব্য হচ্ছে, কালকে লাইভে বললো তার শরীর ভালো নেই, সে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে যে তার হার্টবিট নাকি বেড়ে গেছে। এটা আলপনার বর বলেনি, এটা বলেছে আলপনার মা বলেছে যে ওর শরীর ভালো ছিল না, ও ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে ওর হার্টবিট বেড়ে গেছে আর কি। তারপরে বললো যে আলপনার মা এটাও বললো যে তারা তার জামাই মায়াপুরে গেছিলো, সেখানে প্রভুরা বলেছে, সেখানকার সাধু সান্তারা বলেছে যে গয়াতে গিয়ে পিণ্ডিটা দিয়ে আসতে। তারপরে 45 দিনের মাথায় গিয়ে মানে ওইখানে মায়াপুরে একটা কি ভোগ দিক আর যাই দিক একটা কিছু একটা রিচুয়াল সেটা করবে, সেটা ওরা আপডেট দিল কালকে। তা আমি বলি কি যে এমনিতেও শুনেছি যে কেউ যদি মারা যায় বা তার মধ্যে যদি কোনো শুভ অনুষ্ঠান, বিয়েবাড়ি টিয়েবাড়ি কারো যদি বিয়ে টিয়ে বাঁধে, তাহলে নাকি 45 দিনের মাথায় শ্রাদ্ধ শান্তি করা যায়। এইবার কথা হচ্ছে যে আলপনা মারা গেছে 1 মাসও হয়নি, তুমি মায়াপুরে মন্দিরে ঢুকলে কী করে? তোমাকে মন্দিরে অ্যালাউ কী করলো কী করে? আমার মানে কি বলবো, আমার ভেতরে খুব খটকা লাগছে যে ছেলেটার বউ মারা গেছে 1 মাসও হয়নি, তার শরীরে পুরো কালোছুচ অবস্থায় তোমাকে মন্দিরে কি করে ঢুকতে দিল? আর তুমি কি করে মন্দিরে তুমিই বা ঢুকলে? নাকি তোমরা কৃষ্ণ ভক্ত বলে কি আলাদা লাইসেন্স প্রাপ্ত? তোমাদের কোনো লাইসেন্স আছে যে তোমরা কৃষ্ণ ভক্ত মানুষ? তোমাদের বাড়িতে যদি কেউ মারা যায়, তাহলে তোমরা মানে 1 বছর না হতেই, কালোছুচ না মিটতেই তোমরা যে কোনো মন্দিরে চলে যেতে পারবে? এটা কৃষ্ণ ভক্তদের কি কোনো আলাদা কোনো লাইসেন্স থাকে? আমার তো জানা নেই, থাকলে তোমার যদি জানা থাকে একটু আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে, গয়াতে যাবে খুব ভালো কথা, তার পিণ্ডি দিয়ে আসবে খুব ভালো কথা। এবার হচ্ছে তারপরে 45 দিনের মাথায় এসে তুমি মায়াপুরে আবার একটা কোনো ক্রিয়াকাজ করবে হয়তো। যাই হোক, আত্মার শান্তির জন্য, আলপনার আত্মার শান্তির জন্য তার বর যথেষ্ট ঘোরাঘুরি চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও অনেকে আমাকে বলছো যে মানুষটা মারা গেছে, তাদেরকে নিয়ে কেন বলছো? এমনকি একটা মানে আলপনার বরের পেছনে কেন পড়ে আছি? দেখো, আলপনার বর প্রথম কথা তো তার বইয়ের মৃত্যু সম্বন্ধে তো কিছুই বললো না, এবং ও যে যা করে যাচ্ছে ও কিন্তু সব মিথ্যে কথা বলে যাচ্ছে। ক্যামেরার পেছনে অনেক কিছু করছে। সবাই বলছে, ভিউয়ার্সরা, যে তোমরা ভুলে মানে কি বলবো, সান্ত্বনা দিচ্ছে যে এইসব শোক থেকে বেরিয়ে আসো, নিজেদের মতন কাজ করো, আনন্দ করো, ফুর্তি করো, এই যে বলছে না, আলপনার বর কিন্তু সবই করছে। আলপনার বর কোন সব নেমন্তন্ন বাড়ি রক্ষাও করতে যাচ্ছে, মন ভালো করার জন্য ঘুরতেও যাচ্ছে, এবং মানে কি বলবো, মন্দিরে পর্যন্ত সে ঢুকে যাচ্ছে, সে মন্দিরেও চলে যাচ্ছে, কোনো বাধা নিষেধ নেই। আলপনার বর সব করছে। ও ক্যামেরার সামনে বললো না মায়াপুর যাবো না, শাশুড়িকে আনিনি, যাবো না, কিন্তু সে মায়াপুর গেল, মায়াপুর ঘুরলো, মায়াপুরের ভোগও হয়তো খেয়ে, এবং যেখানে তুমি বললে যে শাশুড়ি মাকে নিয়ে তুমি মায়াপুর যাবে, সেখানে তুমি একা চলে গেলে। আলপনার ক্রিয়া কাজ চলাকালীনই তুমি এই প্ল্যানগুলো করেছিলে যে আলপনার কাজ মিটে গেলেই তুমি বেরিয়ে পড়বে মন ভালো করতে। তুমি নিজেকে ক্যামেরার সামনে এমন অসহায় মানে ভাব করছো, মানুষের এত সিম্প্যাথি কুড়াচ্ছ, তোমাকে সবাই সিম্প্যাথি দিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু কোনো কিছুই বাদ রাখুনি। আলপনার বর তার মন ভালো রাখার জন্য সব কিছু করছে, কিন্তু তার শাশুড়ি মারও যে দরকার মন ভালো করার, সব কিছু ভুলে থাকার, তাকে কিন্তু সে একটুও সাহায্য করছে না। সে কি করলো, আলপনার কাজ মিটতে না মিটতেই
সে ঘুরতে চলে গেল এবং তার যেখানে আলপনার শ্বশুর বাড়িতে সেখানে আলপনার মাকে রাখলো না, সেখান থেকে আলপনারদের বাড়িতে আলপনার মাকে রেখে গেল কার ভরসায়? আলপনার জেঠিমার ভরসায়। আলপনার শ্বশুর শাশুড়ি আলপনার মার দায়িত্ব নিল না, যে না ছেলে কদিন বাড়ি থাকবে না, তুমি কি করবা, তুমি বাড়ি গিয়ে কি করবা, তুমি আমাদের কাছেই থাকো। সবাই মিলে এক জায়গায় থাকলে হয়তো মানুষটা অনেকটা শোক ভুলতে পারতো, কিন্তু আলপনার মাকে কি করলো? বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। যখন দরকার ছিল না তখন আলপনার মাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আলপনার শ্রাদ্ধ শান্তি হওয়ার কথা ছিল সেখানে না হয়ে যেখানে যে শ্বশুর বাড়িতে কোনোদিন সে জায়গা পায়নি সেই শ্বশুর বাড়িতে তার শ্রাদ্ধ শান্তির কাজ হলো, বা তার মাকেও সেখানে নিয়ে যাওয়া হলো। আমরা মানে আলপনার পুরনো ভিডিও দেখে আমরা জানতে পেরেছিলাম যে আলপনার মাকে তার শাশুড়ি মা পছন্দ করতো না, আলপনার শাশুড়ি পছন্দ করতো না, বা তার বাড়িতে গিয়ে যে 15টা দিন ছিল তখন তাকে পরিচয় দিত না যে এটা ছেলের শাশুড়ি, এইসব বলে কোনো সময় সে পরিচয়ই দিত না। হঠাৎ করে আলপনা মারা যাওয়ার পর তার শাশুড়ি মাকে মানে আলপনার মাকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হলো। কাজ ক্রিয়া যতদিন না হলো ততদিন কিন্তু ওর শাশুড়ি মা ওই বাড়িতেই ছিল। যখন ছেলের প্ল্যান হলো যে ছেলে ঘুরতে যাবে, মন ভালো করতে যাবে, নেমন্তন্ন রক্ষা করতে যাবে, মায়াপুরে যাবে, প্রভুদের সঙ্গে দেখা করতে যাবে, তখন কী করলো? তাকে আলপনার মাকে নিয়ে গিয়ে আবার সেই বাড়িতে আলপনাদের বাড়িতেই ফেলে রেখে চলে গেল। না কার ভরসায়? তার আলপনার জেঠিমার ভরসায়। এখানে তাহলে তোমরা বোঝো পাবলিকেরা, যে তোমরা যে বলছো তার জামাই তাকে খুব ভালোবাসে, কীরকম ভালোবাসে? এটা কীরকম ভালোবাসে যে তার মায়ের কাছে রেখে যাওয়ার পেলো না, তার মায়ের কাছে শাশুড়ি মাকে রেখে যাওয়ার মতন ভরসা পেলো না। ওদের সম্পর্ক এখনও ঠিক হয়নি। তারপরে আলপনার বরকে একটা কথা বলতে চাই, এই যে বলছো না আমরা ভিডিও আনবো, আমাদের শরীর মন কিছুই ভালো না। তোমাদের শরীর মন যখন তোমাদের কিছুই ভালো না, তাহলে তোমরা কদিন পরেই ভিডিওটা নিয়ে আসো না। তোমরা নিজেরা আগে ঠিক হও, সুস্থ হও, নিজেদের শোক থেকে আগে বেরিয়ে আসো, তারপরে ভিডিও আনো। পাবলিকরা তো বলবেই, পাবলিকরা তোমাদের ভালোবাসে, তোমাদের দেখতে চায়, কিন্তু তোমাদের শরীরের চিন্তা না করে, ইমোশনালের চিন্তা না করে ভিডিও দেওয়া কি খুব প্রয়োজন? তোমাদের চ্যানেল হলো কমেডিয়ান ভিডিও, তোমরা এই মাত্র একটা মানুষকে হারিয়েছো, তোমরা এক্ষুনি তোমরা ওই কমেডি ভিডিও আনতে পারবে? হয়তো পারবে, কারণ তুমি বউ মরতে না মরতেই তোমার ঘুরতে যাওয়া, নেমন্তন্ন রক্ষা করা, মন্দির ঘোরা সবই হচ্ছে। কাল হচ্ছে শরীর নিয়ে তুমি প্রত্যেকটা মন্দির ঘুরে বেড়াচ্ছ, প্রত্যেকটা মন্দির তুমি ঘুরে বেড়াচ্ছ। একটা সনাতন ধর্ম মানুষ, তুমি কৃষ্ণ ভক্ত বলো নিজেকে, আর তুমি নিজে কি কাজগুলো করছো? কৃষ্ণকে সামনে রেখে অন্যায়ের ওপর অন্যায় করে যাচ্ছ, কৃষ্ণর দোহাই দিয়ে ভুলের ওপর ভুল করে যাচ্ছ। তুমি শাশুড়িকে বোকা বানাতে পারবে, আমাদের মতন পাবলিককে বোকা বানাতে পারবে না। তোমার শাশুড়ি সত্যিই সরল সাদা একটা সিধে মানুষ, কিন্তু তোমার শাশুড়িকে তুমি হয়তো অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বোকা বানিয়ে দেবে, কিন্তু আমাদের কিন্তু পারবে না। তোমাদের ভিডিও এখনই আনার যে খুব প্রয়োজন তাও না। মানুষকে দেখেছি, তোমাদের মতন মানুষ দেখিনি। ভিউয়ার্সরা বলেছে ভিডিও আনতে, ভিউয়ার্সরা বলেছে শ্রাদ্ধের অনুষ্ঠান দেখাতে, সব ভিউয়ার্সদের কথা মতন করছো। ভিউয়ার্সরা যে যখন বলেছিল আলপনা মারা গেল কী করে, সেই খবরটা তুমি দাও, সত্যি কথাটা বলো, তখন কিন্তু তুমি বললে না, তখন কিন্তু তুমি সত্যি কথাটা বলতে পারছো না। এক কৃষ্ণের দোহাই দিয়ে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ, আর ভিউয়ার্সদের দোহাই দিয়ে ভিডিওর পর ভিডিও ছেড়ে যাচ্ছ। মানে তুমি কত নাটকবাজ, ধান্দাবাজ ছেলে একটা। অবশ্যই চ্যানেল চালাবে, অবশ্যই। আচ্ছা তুমি বলছো যে চ্যানেলটা না চালালে তাহলে এই যে একটা সিভিক পুলিশের চাকরি করতে, সেই চাকরিটা তুমি আর করো না। মানে বহু ইনকাম করতে না করতেই চাকরি ছেড়ে দিয়েছিলে। তুমি যদি চাকরিটা করো তাহলে তোমার শাশুড়িকে কি তুমি দুমুঠো খাওয়াতে পারবে না? তুমি ওই সিভিক পুলিশের চাকরি করে যা মাইনা পাবে তাতে তোমার শাশুড়ির দুমুঠো খাওয়া জুটবে না, হবে না? এই তো সদ্য একটা মানুষকে তোমরা হারিয়েছো। এক্ষুনি কমেডি ভিডিও করে, মানুষ ভাড়া করে, স্ক্রিপ্ট রাইটার ভাড়া করে ভিডিও করতেই হবে তোমাদের ভিউয়ার্সদের কথা তোমাদের রাখতেই হবে, কমেডি ভিডিও নিয়ে আসতেই হবে। তোমার শাশুড়ি মা বললো আমার মন এখন ভালো না, আমার শরীর ভালো না, আমি যা ভিডিও করব তোমরা তাই দেখবা। মানে শাশুড়িকে অন্তত 6টা মাস একটু রেস্ট দাও। তুমি লাইভ করে আলপনার শ্রাদ্ধ শান্তির ক্রিয়া কাজ দেখিয়ে তো প্রচুর ভিউজ কামিয়েছো, প্রচুর আর্নিং করে ফেলেছো, প্রচুর করেছো। কেউ মাথা দিব্যি দেয়নি যে তোমাদের এক্ষুনি নিয়ে আসতে হবে ভিডিও। ভিউয়ার্সদের কথা তোমরা যদি এতই শোনো, তাহলে ভিউয়ার্সদের কথাই তো বলতে পারতে যে আলপনার মৃত্যুটা কী করে হলো, একটু বলো আমরা শুনি। তখন তো ন্যাকা ষষ্ঠী পানা করলে। সত্যি বাবা, একটা ধুরন্ধর ছেলে পুরো সিম্প্যাথি জ্ঞান করছে, সবার কাছে ন্যাকা কান্না কাঁদছে আর সিম্প্যাথি জ্ঞান করছে। সিম্প্যাথি তুমি তোমার শাশুড়িকে দেখাতে পারো, তোমার ভালোবাসার ভিউয়ার্সদের তুমি দেখাতে পারো, আমাদের মতন মানুষদের তুমি দেখাতে পারবে না, বোকা বানাতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই ছিল আলপনার বরের কালকের লাইভের আপডেট। তো আমার যেটুকু বলার ছিল আমি বললাম। আমি মানে খুব অবাক হয়ে গেলাম যে কাল অবস্থায় মন্দিরে কী করে ঢুকলো, আমি খুব অবাক হয়ে গেলাম।
কৃষ্ণর নাম নিলেই কি সব কিছু ক্ষমা হয়ে যায়? আমার জানা নেই। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি, আসছি আবার নেক্সট ভিডিওতে।